সাক্ষী থাক 1947-এ তোদের ডালে ওলামায়ে কেরামের লাশ ঝুলেছে, তোদের ডালে ওলামায়ে কেরাম নির্যাতিত হয়েছে। তোরা প্রস্তুত থাক, এই যুগে ইসলাম কায়েম করার জন্য আমরাও তোদের ডালে ঝুলতে পারি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ। এই আন্দোলনে যে বাধা দিবে, এই আন্দোলনে যারা বাধা দিবে তাদের দাঁত ভাঙার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। মেন এমডি বা একেবারে প্রধান যিনি থাকেন, ওনার যে কামরাটা থাকে, ওই কামরায় কি সাধারণ মানুষ ঢুকতে পারে? ঢুকতে পারে। কিন্তু যদি দেখি কোনো একটা ব্যক্তি ওখানে ঢুকতেছে, বের হইতেছে, তাহলে কি বুঝবো ইনি কি সাধারণ মানুষ? ইনি হয়তো ব্যক্তির কাছের মানুষ, অথবা এর সমপর্যায়ের কোনো ব্যক্তি, ঠিক না, দামি এক ব্যক্তি, এই জন্য তার রুমে ঢুকার অনুমতি পেয়েছে। এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা কি বেঈমানরে ঢুকাইবেন? গুনাহগাররে ঢুকাইবেন? মুনাফিকদেরকে ঢুকাইবেন? কাদেরকে ঢুকাইবেন? আল্লাহর খাস বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন। যেহেতু পয়গম্বরের ভাষা এটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানেও কি আল্লাহ সবাইকে ঢুকাইবেন? পয়গম্বরের কথার দাম আছে না নাই? তো এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা যাদেরকে প্রবেশ করাইলেন, আমরা আশা করতে পারি হয়তোবা এর উসিলা করে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই জান্নাতের ফয়সালাও আমাদেরকে করে দিবেন। অতএব এখানে আশার ফজিলত কম না বেশি? বেশি। এখন একটা কথার উত্তর দিবেন, প্রস্তুত আছেন তো? একটু আমার সাথে একটু কথা বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট হয়েছে আজকে, বিগত কয়েকবার আসছি, এত কষ্ট হয় না, আজকে যেই কষ্ট হয়েছে। তো একটু কথার সাথে উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা দুধ খাই কিনা, শরবত খাই কিনা, কিছু মানুষ মদ খায় কিনা? একটা গ্লাসের ভেতরে দুধও আছে, মদ পাশাপাশি আরেকটা গ্লাসের ভেতরে আছে। এখন যেই গ্লাসটার ভেতরে দুধ আছে, আপনি কি ওই গ্লাসে মদ রাখবেন? যে মদ খান না, এই রাখবেন? অসম্ভব, প্রশ্নই আসে না। একটা লোক এলাকায় সবাই চিনে, এই চোর, কি সবাই চিনে, এই চোর, কিন্তু আপনি ভালো মানুষ, আপনার সাথে ওনার সম্পর্ক খুব ভালো, সম্পর্ক খুব ভালো। এমন এক মজলিসে আপনাকে দাওয়াত দিছে যেখানে সব সম্মানিত মানুষরা দাওয়াত পাইছে। এখন আপনি কি আপনার সাথে ওই মজলিসে আপনার চোর বন্ধুটাকে নিয়ে যাবেন? নিয়ে যাবেন, কারণ ইজ্জত থাকবে না। জান্নাত দামি জায়গা না কম দামি জায়গা? দামি না কম দামি? এই দামি জায়গায় আপনার সাথে আপনার কোন শত্রুকে নিবেন? আওয়াজ করে বলেন, নিবেন? এই যে দুধের ভিতরে মদ রাখলেন না, আপনি আপনার সাথে কোন মজলিসে চোরকে বসায় রাখবেন? ইবলিসকে বসায় রাখবেন? আপনার শত্রুকে বসায় রাখবেন? রাখবেন না। অর্থাৎ কি বুঝলাম? মদ আর দুধ এক জায়গায় থাকতে পারে না, চোর আর ভালো মানুষ এক জায়গায় থাকতে পারে না, ভালো মানুষ আর শয়তান এক জায়গায় থাকতে পারে না। আপনারা বলছেন তো? এখন যদি বলি কিছু শয়তান আসবে, জায়গা দেন, দিবেন? তাহলে আগে যারা জায়গা দিয়ে রাখছেন তারা খেদাইবেন? খেদাইবেন? তাহলে খালি জায়গাগুলো পূরণ করেন। এই জায়গাগুলোতে কিছু শয়তান আছে, এটা আগে পুরা না করলে একটু পর পর দেখবেন এক একজন করে উঠতে থাকবে। হ্যাঁ, জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সিংদই কোনাঘাটা পুরাতন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আসাতিজায়ে মাদারিস, মাদ্রাসা থেকে আগত তোলাবায়ে ইলম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুরব্বিয়ানে আওয়াম, এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আগত হযরত উলামায়ে কেরাম। আমি সাধারণ এবং ছোট একজন মানুষ, কারণবশত শেষে চলে আসছি। একটা সম্পদশালী জায়গায় কিছু মাল রাখা আছে, দামি মাল। অনুমতি দেওয়া হলো এলাকার যারা আছেন, যার যতটুকু প্রয়োজন এখান থেকে নিয়ে নেন। তখন এলাকার শক্তিশালী মানুষগুলো যার আগে যে ঢুকতে পারে গিয়ে ভালো জিনিসগুলো নিয়ে আসে। শেষে কিছু কম দামি সাধারণ স্বাভাবিক কিছু সম্পদ থাকে, এগুলা দুর্বলরা নেয়। কারা নেয়? দুর্বলরা। শক্তিশালী বিজ্ঞ যোগ্য উলামায়ে কেরাম দামি জিনিস দিয়ে গেছেন। আমি শেষে আসছি নগণ্য সাধারণ কিছু জিনিস আপনাদের থেকে নেওয়ার জন্য। আপনারা দিতে প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। তিনটি আয়াত তিলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে। এর উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা যেন প্রয়োজনীয় কথাগুলো জবান থেকে বের করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারার 22 নম্বর পৃষ্ঠা 114টি সূরার মধ্যে 103 নম্বর সূরা সূরাতুল আসর অনেকের মুখস্থ। এই সূরার 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে, 3 নম্বর আয়াতে প্রথম অংশটা আমি তেলাওয়াত করেছি। এই 1, 2 এবং 3 নম্বর আয়াতের প্রথম অংশ এটুক নিয়ে আলোচনা করব। এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর। উলামায়ে কেরাম বুঝবেন ওয়াওটা কসমের জন্য ব্যবহার হয়। কিসের জন্য? কসমের জন্য। ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। আল্লাহ তাআলা কি কোনো কসম খাওয়ার প্রয়োজন পড়ে? আল্লাহ যেটা বলেন এটা কি মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে? তাহলে আল্লাহ তাআলার কোনো কথা বলতে হলে, বিশ্বাস করাতে হলে কসম খাওয়ার কোনো প্রয়োজনই নাই। এরপরেও আল্লাহ তাআলা কসম খাইলেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় অবশ্যই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। কারা? কারা ক্ষতিগ্রস্ত? মানুষ। কে বলতেছেন? আল্লাহ তাআলার এতটুক বলার জন্য কসমের কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ একটা কসম খাইছেন, দুইটা তাকিদ লাগাইছেন, নিশ্চয় অবশ্যই সময়ের কসম, মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এখন উত্তর দিবেন, আল্লাহ তাআলা যদি বলেন মানুষগুলো ক্ষতিগ্রস্ত, সেখানে ক্ষতির থেকে বাঁচার কোনো উপায় আছে? উপায় আছে? আল্লাহ যদি বলে দেয় বান্দা ক্ষতিগ্রস্ত, ওই বান্দা সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ ছাড়া কোনো রাস্তা আছে? আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতিগ্রস্ত। মানুষগুলো কি ক্ষতিগ্রস্ত? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা নামক একটি শব্দ ব্যবহার করে
এই ক্ষতিটাকে আলাদা করেছেন। কি করেছেন? আলাদা করেছেন। আমাদের অনেক সময় কোথাও রওনা হইলে আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের সাথে যাইতে চায় না? অনেক সময় আমরা কি বলি? যাইতে পারি, একটা শর্ত আছে। কি আছে? নিতে পারি, আমার সাথে যাবি, কিন্তু এরকম বলি না? কিন্তুর পরে একটা শব্দ বলি, একটা কথা বলি, একটা শর্ত লাগাই। আমার সাথে যাইতে পারবি কিন্তু দুষ্টামি করতে পারবি না, বলি কিনা? এই দুষ্টামিটাকে যাওয়ার সাথে আলাদা করার জন্য কিন্তু শব্দটাকে ব্যবহার করি। আল্লাহ বান্দাগুলোকে বলছেন মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ইল্লা কিন্তু এই ক্ষতির থেকে আলাদা করে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে। কি করে? ঈমান আনয়ন করে। আল্লাহ তাআলা ওই ক্ষতির থেকে বান্দাদেরকে আবার আলাদা করতেছেন। কি করতেছেন? আলাদা করতেছেন। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনয়ন করে। এখন আমরা ঈমান আনছি কিনা? আমরা সবাই মুসলমান কিনা? কালেমা পড়েছি কিনা? ঈমান এনেছি তো আমরা সবাই? সবাই ঈমানদার? এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন কোরআনুল কারীমের 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 114টি সূরার মধ্যে 4 নম্বর সূরা সূরাতুন নিসা, সূরাতুন নিসা এর 136 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ জানেন আমি যে এইখানে বলে দিলাম যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত না। আসলে তো ঈমান যারা কালেমা পড়েছে সবাই দাবি করবে আমরা ঈমানদার। আল্লাহ তাআলা এই ঈমানদারদেরকে আবার একটু আলাদা করলেন, আলাদা করে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরাও ঈমান আনো। বলেন হে ঈমানদাররা তোমরাও ঈমান আনো। ঈমানদারদেরকে ঈমান আনতে বললেন। এখন প্রশ্ন হইতে পারে আমরা তো ঈমানদার, আবার কেন ঈমান আনবো? আবার কেন ঈমান আনবো? হাদিসের ভেতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো। এখন প্রশ্ন থেকেই যায় ঈমান তো আমরা এনেছি, আবার কিভাবে ঈমান আনতে হবে? আর কেনই বা আল্লাহ তাআলা দ্বিতীয়বার ঈমান আনতে বললেন? প্রশ্ন হয় কিনা? আওয়াজ করে বলেন প্রশ্ন হয় কিনা? এতটুকু বুঝার জন্য একটা কথা বলি। আমরা গাড়িতে চলাফেরা করি কিনা? লোকাল বাসে, বাসের যে ড্রাইভার থাকে ড্রাইভারের কাজ কি? গাড়ি চালানো। আমরা যখন গাড়িতে যাই, গাড়ি যখন বারবার জায়গায় বেজায়গায় ব্রেক করে যাত্রী উঠায়, কোথাও গিয়ে 10 মিনিট 15 মিনিট লেট করে দাঁড়ায় থাকে, তখন আমরা পেছন থেকে যাত্রী হিসেবে চিল্লান দেই কিনা এই ড্রাইভার গাড়ি চালাও? বলেনি? বলে না মনে হয়? বলে। আচ্ছা ড্রাইভারের কাজ তো গাড়ি চালানোই, তাহলে আমি তাকে বললাম ড্রাইভার, আবার বললাম চালাও, সে কি জানে না তার কাজ গাড়ি চালানো? জানে না? তাহলে আমি সে জানার পরেও তাকে বললাম ড্রাইভার গাড়ি চালাও, এর কারণ কি? হ্যাঁ, উনি নিয়ম ভঙ্গ করেন। কি করেন? ড্রাইভারের উচিত ছিল যা তার যে স্ট্যান্ডগুলো ছিল স্ট্যান্ডগুলোর থেকে যাত্রী উঠাবে, টাইম মতো গাড়ি ছেড়ে দিবে। কিন্তু যখন ড্রাইভার টাইম মতো গাড়ি চালায় না, টাইম মতো গাড়ি ছাড়ে না, জায়গায় জায়গায় থেকে যাত্রী উঠায়, তখন যাত্রীরা যেরকম বাধ্য হয়ে ড্রাইভারকে বলে হে ড্রাইভার গাড়ি চালাও। আল্লাহ তো আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, আমাদের উচিত ছিল কোরআন অনুযায়ী চলা, আমাদের উচিত ছিল রাসূলের সুন্নাত অনুযায়ী চলা। আল্লাহ যখন দেখছেন বান্দা কোরআন অনুযায়ী চলে না, আল্লাহ যখন দেখছেন বান্দা সুন্নাত অনুযায়ী চলে না, আল্লাহ যখন দেখছেন বান্দা নামাজ পড়ে না, আল্লাহ যখন দেখছেন বান্দা রোজা রাখে না, আল্লাহ যখন দেখছেন বান্দা হারাম খায়, আল্লাহ যখন দেখছেন বান্দা সুদ খায়, আল্লাহ যখন দেখছেন বান্দা ঘুষ খায়, আল্লাহ যখন দেখছেন বান্দা দুর্নীতি করে, তখন আল্লাহ বলতে বাধ্য হয়েছেন হে ঈমানদার তুমি আবার ঈমান আনো।
এই জন্য আল্লাহ বলেছেন, কি বললেন? হে ঈমানদাররা ঈমান আনো। এরপর আরেকটা উদাহরণ আল্লাহ দিয়েছেন, কেমন ঈমান আনবেন। আমরা তো বুঝতে পারতেছি না, আরে আমরা তো ঈমানদার, আবার কেমন ঈমান আনতে বললেন? বুঝতে পারতেছি? আল্লাহ এটাও বুঝাইলেন। কোরআনুল কারীমের 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 114টি সূরার মধ্যে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমানু কামা আমানান নাস। আমানু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমানান নাস দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছেন। কাদেরকে বুঝাইছেন? যে ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। কাদের মতো? আওয়াজ করে বলেন, কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বলছেন কে? আমরা চেষ্টা করব তো। অনেকে আছে সাহাবায়ে কেরামদেরকে তো ঈমান তাদের মতো আনবে কি, তাদেরকে তো মাপকাঠি সত্যের এটাই মানতে চায় না। কে বলছেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনয়ন করতে? আল্লাহ। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আমাদের ঈমান কেমন? আমাদের ঈমান তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে আমার আগে কেউ যাইতে পারে না। মসজিদ থেকে বের হয়ে সিগারেটের পাছায় আগুন আমার আগে কেউ ধরাইতেও পারে না। ঠিক নেই? এই দেশে মনে হয় সিগারেট খায় না। হ্যাঁ, তাহাজ্জুদ মিস নাই, মসজিদে সবার আগে ফজরের আজানের আগে চলে যায়। বান্দা ফজরের পরেই বের হয় লিস্টি নিয়ে, কাকে কয় টাকা দিয়েছিলাম, কয় টাকা সুদ আসছে, তাড়াতাড়ি উঠা। এই দেশে নাই, এটাও আছে। অফিসে কাজের জন্য গেছেন, বস একটা সাইন লাগবে, সাইনটা দিতেছে না, কারণ কি? কি লাগবে? হ্যাঁ, আবার বলে কি জানেননি? আরে দিলে তাড়াতাড়ি দেন, নামাজে চলে যাবো। কি দিলে তাড়াতাড়ি দেন, নামাজে চলে যাবো। এও ঈমানদার? এও কি ঈমানদার? এরকম ঈমান আনলে চলবে? এরকম ঈমানে চলবে? ঈমানদার কেমন হইতে হবে? সাহাবায়ে কেরামের মতো ঈমান হইতে হবে। জীবন চলে যাবে, হারাম টাকা আমার রক্তের ভেতরে লাগতে দেব না। জীবন চলে যাবে, বাতিলের সাথে আপোষ করব না। এরকম ঈমান দরকার। ঈমান রক্ষার জন্য বিবি ছাড়তে প্রস্তুত, ঈমান রক্ষার জন্য বাবা মা ছাড়তে প্রস্তুত, ঈমান রক্ষার জন্য দেশ ছাড়তে প্রস্তুত, ঈমান রক্ষার জন্য সম্পদ ছাড়তে প্রস্তুত, ঈমান রক্ষার জন্য নিজের জীবনকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সাহাবায়ে কেরাম এমন ঈমানদার ছিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সকলেই জানি। নতুন বিবাহ করেছেন, বাসর ঘরে গিয়েছেন, বের হয়েছেন গোসল করবেন, কানে আওয়াজ এসেছে মুহাম্মদ আর জীবিত নাই। হানজালা গোসল রেখে বাসর ঘরের রাত্রের নতুন বিবি রেখে ওই উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। কাদের ঈমান এটা? কাদের ঈমান? আমরা কি করতাম? বিশ্বের সর্বোচ্চ বড় আলেম বাংলাদেশে আসছে, কাবার ইমাম, উপরে আক্রমণ হয়েছে, বাসর ঘর। আরে বাসর ঘর তো স্বাভাবিক জিনিস, কঠিন জিনিস। নিজের মুসলমানের, নিজের ছোট ছেলের মুসলমানে ধুয়ে তো যাইতাম না, যাইতাম নি। নিজের বিবিকে রেখে দিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম। আমরা তাদের অনুসারী হইতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাদের মতো ঈমান আনয়ন করতে বলেছেন। আরে আমাদের সাহাবায়ে কেরামদের ঈমানের আলোচনা যদি করি, সারা রাত্র আলোচনা করা যাবে, সারা মাস আলোচনা করা যাবে, সারা বছর আলোচনা করা যাবে, সারা জীবন আলোচনা করা যাবে। সাহাবায়ে কেরামদের ঈমানি পরীক্ষার, অগ্নিকাণ্ডের যে পরীক্ষা, এই পরীক্ষা উপলব্ধি করে শেষ করা যাবে না। সেই সাহাবাদের অনুসরণ করতে বলেছেন আল্লাহ।
সেই সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনয়ন করতে বলেছেন আল্লাহ। আমরাও চাই সেই সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনয়ন করতে, যেই সাহাবায়ে কেরাম আমাদের যেই পূর্বপুরুষরা, আমাদের যেই উত্তরসূরিরা, আমাদের দ্বীনের মানদণ্ড যারা, আমাদের দ্বীনের মাপকাঠি সাহাবায়ে কেরাম যারা নিজের বিবিকে বাসর ঘরে রেখে দ্বীনের জন্য জীবনকে বিলিয়ে দিত। আমরা তো তাদের অনুসারী, যাদের পূর্বপুরুষরা নিজের নতুন বউকে বাসর ঘরে রেখে যুদ্ধের ময়দানে জীবনকে বিলিয়ে দেয়। আর সেই জাতির ধর্মীয় নেতাদের উপরে, সেই জাতির ওলামায়ে কেরামদের উপরে নারী কেলেঙ্কারির অভিযোগ আনা, নারী ধর্ষণের অভিযোগ আনা, ওলামায়ে কেরামদের উপরে মিথ্যা তহমত আর মিথ্যা অপবাদ ছাড়া আর কিছুই না। আমাদের ওলামায়ে কেরাম এদের উপরে মিথ্যা তহমত দিয়ে বহুত নির্যাতন করেছে, বহু নির্যাতন করেছে। আসলে এটা নতুন কিছু না। নারী কেলেঙ্কারি মামুনুল হক এর উপরে একা দেয় নাই, সেই ইউসুফ আলাইহিস সালামের উপরে আসছিল কিনা? মুসা আলাইহিস সালামের উপরে আসছিল কিনা? ফেরাউন নারী দিয়ে ফাঁসাইতে চাইছিল না? ঘটনা অনেকেই জানি, সময় কম, ওইদিকে যাওয়া যাবে না। সেই মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন মারা গেছে, কিন্তু নব্য কিছু ফেরাউনের চেলা বর্তমানে আছে না নাই? আছে না নাই? সেই ফেরাউনের নব্য চেলাগুলো ওলামায়ে কেরামদেরকে নারী কেলেঙ্কারি, নারী ধর্ষণের অভিযোগ দিয়ে জাতি থেকে আলাদা করে দিতে চায়। কিন্তু আমরা বলি যন্ত্র সফল হবে যে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে নারী কেলেঙ্কারি থেকে পবিত্রতার ঘোষণা দিয়েছিলেন, যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে নারী কেলেঙ্কারি থেকে পবিত্রতার ঘোষণা দিয়েছিলেন, সেই আল্লাহ এখনো ওলামায়ে কেরামদেরকে তোমাদের নারী কেলেঙ্কারির ষড়যন্ত্র থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। অতএব এদের এগুলাতে ফাঁসা যাবে, এগুলা মানা যাবে। মনে করেন আগামীকালকে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে যে হামিদুর রহমান মাওয়া সাহেব অমুক জায়গায় মেয়ে নিয়ে ঘুরতে গেছে, অমুক জায়গায় এটা করেছে ওটা করেছে, নগদ বিশ্বাস করে ফেলাইবেন আর আমাকে ইচ্ছা মতো গালি দিবেন নাকি? নাকি আপনাদের নেত্রকোনার সিংহ পুরুষ নাম কি? হ্যাঁ, রফিকুল ইসলাম মাদানির মুখে শুনছেন না কারগুজারি? সিগারেট ধরাইয়া নারীদের সামনে দাঁড় করাইয়া জোরপূর্বক ছবি তোলাইছে। এরকম কেলেঙ্কারিতে ফাঁসাইবে বর্তমান নব্য ফেরাউনরা। বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যাবে? আল্লাহ হেফাজত করেছেন, করবেন ইনশাআল্লাহ। আমাদের চেষ্টা করতে হবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনয়ন করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন মেরাজ থেকে এসেছেন, মেরাজের ঘটনা বলেছেন, কাফেররা সিসি করতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আবু বকর তোমার বন্ধু এটা বলেছে, এটা কি মানা যায়? এটা কি বিশ্বাস করা যায়? আবু বকর বলেছেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, হ্যাঁ বলেছেন, সাদাক্তা, সে সত্য বলেছেন। ডান বাম চিন্তা করেন নাই, এক কথায় বলেছেন, সত্য বলেছেন। এরকম ঈমান আমাদেরকে আনয়ন করতে হবে। আমাদের ঈমান হযরত বেলালের মতো আনয়ন করতে হবে। যেই বেলাল কালো কুৎসিত, চেহারা ভালো না, দেখতে ভালো না, ভাষা ভালো না, কোন দিক দিয়ে ভালো না, অর্থ সম্পত্তি নাই, সে ছিল গোলাম। কি ছিল? গোলাম। ওই বেঈমানের বাসায় কাজ করত। পয়গম্বরের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওই বাসায় কাজ করতে গিয়ে তিনি মনে মনে আল্লাহর নামের জিকির করতেন। কি করতেন? জিকির করতেন। এই জিকিরের আওয়াজ বেঈমান খোঁজ পেয়ে গেছে, বুঝে ফেলছে, এ বেলাল কি পড়ো? আমি তো আমার মালিকের জিকির করি। তোমার মালিক কে? আমি তো তোমার মালিক। বলে না, আপনি মালিক না, আপনি তো দুনিয়ার মালিক। আমি গোলামিত্বের মালিক, দুনিয়ার গোলামিত্বের মালিক। আমার যে একজন মালিক আছে, যেই মালিক আমি বেলালের মালিক, যেই মালিক আপনি মালিকের মালিক, যেই মালিক দুনিয়ার মালিক, যেই মালিক আল্লাহ আসমানের মালিক, যেই মালিক মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, সেই মালিকের জিকির করতেছি। নির্যাতন শুরু হয়ে গেছে, নির্যাতন শুরু হয়ে গেছে। বন্ধ কর, বন্ধ হবে না, নির্যাতন চলছে। একজন বললেন, বেলাল জিকিরটা একটু আস্তে আস্তে করলেই তো হয়।
ভালোর জন্য বলেছেন। কিসের জন্য? বেলাল জিকিরটা একটু আস্তে আস্তে করলে ভালো হয়। বেলাল বললেন, ভাই আমি চাই আস্তে আস্তে করতে, কিন্তু যখন আল্লাহর নাম আমার জবান দিয়ে নেওয়া শুরু করে দেই, কখন আস্তে বের হয় কখন জোরে বের হয় আমার মনেই থাকে না। আমাদেরকে অনেক সময় বলে, হুজুর চিল্লান কেন, আস্তে বলা যায় না, এই করেন কেন সেই করেন কেন। আমাদের উত্তর বেলালের মতো, কারণ আমরা বেলালের মতো ঈমান আনয়ন করতে চাই। আমাদের উত্তরও সেই রকম, আমরা আস্তে কথা বলতে পারি না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আওয়াজ যখন তুলতে থাকি, কখন আস্তে কথা বলতে হবে কখন জোরে কথা বলতে হবে আমাদের কাছে এটা নিয়ন্ত্রণ থাকে না। আল্লাহই আওয়াজ বের করে দেয়। কে বের করে দেয়? আল্লাহ বের করে দেয়। বেলালের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। বেলাল তোকে এই করব, মেরে ফেলবো, শাস্তি দেব, অমুক করব, তমুক করব, বন্ধ কর। বেলাল তো জিকির বন্ধ করে দিয়েছিলেন। হ্যাঁ, বন্ধ করছেন, জিকির আরো বৃদ্ধি করছেন। কি করছেন? বৃদ্ধি করছেন। আমাদের ওলামায়ে কেরামদেরকে দেখেছেন, হামলার ভয় দেখিয়েছে, মামলার ভয় দেখিয়েছে, গ্রেফতারের ভয় দেখিয়েছে, ফাঁসির ভয় দেখিয়েছে। আমাদের ওলামায়ে কেরামও একই উত্তর দিয়েছেন, যত কিছুর ভয় দেখাও না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের আওয়াজ আমাদের জবান থেকে বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। বন্ধ করতে পারছে? বন্ধ করতে পারছে। বাংলার সিংহ পুরুষ, যাকে কোরআনের পাখি বলা হয়, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে জেলের মধ্যে শহীদ করেছো, এরপরও তোমাদের বাতিল নব্য ফিরাউনদের কাছে মাথা নত করে নাই। করবেও করবেও। আমাদের এই আব্দুর রহমান কি যেন কয়েকদিন আগে বের হইল, 13 বছর জেলে ছিল। আব্দুর রহমান মাদানী, যাই হোক 13 বছর জেলে ছিলেন, মুসলেকা দিয়ে বের হন নাই। কি করেন নাই? মুসলেকা দিয়ে বের হন নাই। ওলামায়ে কেরাম সেই সাহাবায়ে কেরামের ঈমান আনার জন্য চেষ্টা করতেছেন। আপনারাও পারবেননি? চেষ্টা করবেননি? নির্বাচনের আগে 2000-এর জায়গায় 5000 পড়লেই শেষ। হ্যাঁ, শেষ। আপনার ইমানের দাম এত কম? হযরত বেলাল হাতে পায়ে রশি লাগিয়ে মদিনার গলিতে গলিতে টানা হেঁচড়া করেছেন। তখনও বেলালের জবান থেকে একটাই আওয়াজ আসতেছিল, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আমাদের ওলামায়ে কেরামকে দেখছেন, আমরা ওলামায়ে কেরামরা যে সাহাবায়ে কেরামের ঈমান নিয়ে চর্চা করে, এটার প্রমাণ জানেন? আল্লামা মামুনুল হক সাহেবকে যখন ওই বেলালের মতো হাতে গরুর দড়ি লাগাইয়া, পায়ে লোহার বেড়ি লাগাইয়া ওই কোর্টের উপরে আর নিচে উঠাইতে আর নামাইতে লাগছিল, আমাদের মামুনুল হক বলেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনছেন? শুনছেন? সেই বেলালের ঈমান আমরা আনতে চাই। বেলালকে রশি দিয়ে বেঁধে টানা হেঁচড়া করার পরেও বেলাল বলেছিল আল্লাহু আকবার। আমাদের ওলামায়ে কেরামদেরকেও গরুর রশি লাগিয়ে টানা হেঁচড়া করার পরে তারাও তাদের জবান থেকে বলে উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা শুধু ওলামায়ে কেরামের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনয়ন করা শুধু ওলামায়ে কেরামের দায়িত্ব, আপনাদের দায়িত্ব। ওলামায়ে কেরাম শুধু নিজেরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে চায় না, জাতিকে সাথে নিয়েই সাহাবায়ে কেরামদের অনুসরণ করে একসাথে জান্নাতে যেতে চায়। এই জন্য আমরা সব সময় উঁচু আওয়াজে কথা বলি, সব সময় জাতিকে বুঝাইতে চাই আর বুঝাইতে থাকবো। এতে যত বাধা আসুক না কেন, কোন বাধাই আমাদেরকে পিছপা করতে পারবে না ইনশাআল্লাহ। পানির স্রোত দেখছেন? এদেশে কি বলে? স্রোত বলে। এই স্রোতে যখন বাদ দেন, স্রোত দুর্বল হয় না শক্তিশালী হয়? স্রোতে বাদ দিলে স্রোত কি হয়? শক্তিশালী হয়। পানিটা আটকা পড়ে, আরো চাপ বেশি লাগে। ওই স্রোতের পানিতে বাদ দিলে যেমন পানির স্রোত বেড়ে যায়,
পানির শক্তি বেড়ে যায়, ইমানদারের ইমানি আওয়াজে বাধা দিলেও ইমানদারের ইমানি শক্তি আরো বেড়ে যায়। অতএব বাধা দিতে আসিয়েন না, বাধা দিতে ওলামায়ে কেরামদেরকে ওই মামলা হামলা জেল জুলুম ফাঁসি মরণ এই ভয় দেখাইলে কোনো লাভ নাই। এই ভারতবর্ষ থেকে ইসলাম বিদায় করার জন্য ওলামায়ে কেরামদের উপর নির্যাতন কম করে নেই, ওলামায়ে কেরামের উপর নির্যাতন কম করে নাই। ওই দিল্লি থেকে ঢাকা পর্যন্ত রাস্তার এমন কোন গাছ ছিল না যে গাছের ডালের সাথে ওলামায়ে কেরামের লাশ ঝুলে নাই। এরপরেও ওলামায়ে কেরাম পিছপা এখনো আমার ঢাকার বুকে দাঁড়িয়ে আছে। ভিক্টোরিয়া পার্কের গাছগুলো এখনো সাক্ষী দেয় যে গাছের সাথে ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করা হয়েছে। আমরা সেই গাছের সামনে দাঁড়িয়ে গাছকে সাক্ষী রেখে বলে এসেছি, হে ভিক্টোরিয়া পার্কের গাছ, তোরা সাক্ষী থাক। 1947-এ তোদের ডালে ওলামায়ে কেরামের লাশ ঝুলেছে, তোদের ডালে ওলামায়ে কেরাম নির্যাতিত হয়েছে, তোরা প্রস্তুত থাক। এই যুগে ইসলাম কায়েম করার জন্য আমরাও তোদের ডালে ঝুলতে পারি। সেই গাছকে সাক্ষী রেখে বলে এসেছি। এরপরে মাঠে নেমেছি। মাঠে কোনো চোখ রাঙানোকে ভয় পাওয়ার জন্য নামি নাই, মাঠে নেমেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ। এই আন্দোলনে যে বাধা দিবে, এই আন্দোলনে যারা বাধা দিবে তাদের দাঁত ভাঙার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এই জায়গাটাই আমাদের মূল সমস্যা। হ্যাঁ, আওয়াজ না করি। এই জায়গাটাই আমাদের মূল সমস্যা। যা করেন ছিঁড়া ফালান, ফেরে ফালান, কেটে ফালান, মেরে ফালান, সমস্যা নাই, কিন্তু ইসলাম কায়েম করার কথা বলিয়েন না। কি বলিয়েন না? এইটাই সমস্যা। এই দেশে নাস্তিক্যবাদী মতবাদ কায়েম করার আন্দোলন করে কোনো সমস্যা নেই। এ দেশে ভণ্ড লালনের মতবাদ আদায়ের জন্য কায়েম করার জন্য আন্দোলন করে কোনো সমস্যা নাই। এ দেশে মিথ্যা নবী দাবিদার কাদিয়ানীদের মতবাদ বাস্তবায়নের আন্দোলন করে কোনো সমস্যা নাই। সমস্যা কোথায়? কোরআন সুন্নাহ অনুযায়ী দ্বীন কায়েম করার আন্দোলনে নামলেই আমরাও বলে দেই, যেই জমিনে 92% মুসলমান বসবাস করে। কয় ভাগ? যেই জমিনে 92% মুসলমান বসবাস করে, যেই জমিনে সূর্য ওঠে আল্লাহু আকবারের আওয়াজে, যেই জমিনে সূর্য ডোবে আল্লাহু আকবারের আওয়াজে, ওই জমিনে যদি কোন মতবাদ কায়েম করতে হয় সেই মতবাদ হবে কোরআন সুন্নাহর মতবাদ। যেই জমিনে 92% মুসলমান বসবাস করে ওই জমিনে ইসলাম বিদ্বেষী কোন মতবাদ কায়েম করতে দেয়া হবে না ইনশাআল্লাহ। যেই জমিনে 92% মুসলমান বসবাস করেন ওই জমিনে কোন নাস্তিক্যবাদী মতবাদ কায়েম করতে দেব না ইনশাআল্লাহ। যেই জমিনে শাহজালাল ইয়ামেনী, শাহপরান ইয়ামেনীর মতো পীর চরমনাই, পীর বাহাদুরপুর, হাজী শরিয়তুল্লাহ বালিয়ার জমিনে বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় পীর আউলিয়া ঘুমন্ত যেই জমিনে, ওই জমিনে ভণ্ড লালনের মতবাদ কায়েম করতে দেব না ইনশাআল্লাহ। যেই জমিনে হাজারো লাখো আশিকে রাসূল বসবাস করে। কি বসবাস করে? আশিকে রাসূল চিনেননি? চিনেন? নবীরে ভালোবাসেন কে কে? নবীরে ভালোবাসেন কে কে? নবীরে গালি দিলে রক্ত গরম হয় কার? সবার হয়। সবাই আশিকে রাসূল। নামান সবাই আশিকে রাসূল। যেই দেশে লক্ষ লক্ষ আশিকে রাসূল বসবাস করে, যেই দেশের জমিনে আল্লাহর নবীর সাহাবীদের পদচারণ হয়েছে,
সেই জমিনে মিথ্যা নবীর দাবিদার কাদিয়ানীদের মতবাদ বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জমিন ইসলামের জন্য উর্বর জমিন। কি জমিন? এই সব আন্দোলন করে কোনো সমস্যা নাই, সমস্যা শুধু কি লয়া? ইসলাম লয়া। এই যে গতকালকের এক দুঃখজনক ঘটনা, 5 আগস্টের আগ থেকে পরে বাংলাদেশে আন্দোলন কম হয়েছে? বহু হয়েছে না? কোন আন্দোলনে গোলাগুলি হয়েছে 5 আগস্টের পরে? হয়নি। মারামারি হয়েছে? হয়নি। গতকালকে কিছু হুজুর, দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু হুজুর পোশাকের লোক প্রথম আলো পত্রিকার অফিসের সামনে ঢাকায় একটা প্রতিবাদ জানানোর জন্য বসেছিল। তাদেরকে অযৌক্তিকভাবে লাঠি পেটা করা হয়েছে, তাদের রক্ত ঝরানো হয়েছে। কই টুপি ছাড়া এত আন্দোলন করলো? আজকে ঢাকায় 2টা কলেজ ভেঙে চুরমার করা হয়েছে, তাদের সম্পদগুলো লুট করা হয়েছে। কোনো আক্রমণ নাই, কোনো লাঠি পেটা নাই, কোনো প্রশাসন নাই, কিন্তু শান্তিপূর্ণ একটা আন্দোলন হুজুররা করছে, ইসলামের পক্ষে করছে, লাঠি পেটা শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? সমস্যাটা কোথায়? ইসলাম। সমস্যাটা কোথায়? আর কোথাও সমস্যা নাই, সমস্যা এক জায়গায়। কোথায়? ইসলাম। প্রথম আলো পত্রিকা নাম শুনছেন? নাম শুনছেন? এটা একটা নাস্তিকবাদী পত্রিকা। কি পত্রিকা? ইসলাম বিদ্বেষী একটা পত্রিকা। এই পত্রিকা দেশদ্রোহী একটা পত্রিকা। এই পত্রিকা ভারতের দালাল এক পত্রিকা। যে দেশকে ভারতের হাত থেকে রক্ষা করার জন্য এত রক্ত, এত জীবন, এত ঘাম, এত শ্রম, সেই ভারতের দালালি করবে বাংলাদেশে বসে। আর তার প্রতিবাদ করতে গিয়ে আমার দেশের সাধারণ নাগরিক তার বুকে গুলি চালানো হবে, এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। এই প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতেই হবে। প্রথম আলো পত্রিকা, এই নাস্তিক পত্রিকা বাংলাদেশে চলতে দেয়া, দেশেরটা খাইয়া, দেশেরটা পইরা, দেশে থাইকা ভিনদেশী দালালি করবে, এই দালালকে জায়গা দেওয়া যাবে? যাবে? পিছনের মানুষ মনে হয় কয় যাবে। অতএব আমরা এখান থেকে তাদেরকে বলে দেব, প্রথম আলো পত্রিকার দায়িত্বশীলদেরকে বলবো, আপনারা ভারতের দালালি বন্ধ করেন। আর যদি না করেন, বিগত দিনে 16 বছরের স্বৈরাচারকে এ বাংলার তৌহিদি জনতা যেভাবে দেশ থেকে বিদায় করেছে, আপনাদের মতো দালালদেরকেও জুতা পেটা করে এই জমিন থেকে বিদায় করবে ইনশাআল্লাহ। মুসলমানের জমিনে থেকে, মুসলমানের জমিনের আকাশ ভূমি ব্যবহার করে ভারতের দালালি করতে দেয়া হবে না ইনশাআল্লাহ। এই দেশ কারো বাবার না, এই দেশ কারো বাবার না। 1971-এ লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, লক্ষ লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। 2024-এ হাজার হাজার ছাত্র জনতা, তৌহিদি জনতা, সাধারণ জনতার জীবনের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশে কোন ভিনদেশী দালালদেরকে থাকতে দেওয়া হবে? সবাই একমত? সবাই একমত? এই জমিন থেকে এই দালালদেরকে উৎখাত করার জন্য আমাদের যখন যেখানে যা করার দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ। এরপরেও এই মুসলমানের জমিন থেকে ভিনদেশী দালালদেরকে উৎখাত করেই ছাড়বো ইনশাআল্লাহ। অতএব এই সমস্ত দালালি যারা করে, ইসলাম বিদ্বেষী দালালি, এদের সামনে ঈমানের পরিচয় দিতে হবে। কিসের পরিচয় দিতে হবে? ঈমানের পরিচয় দিতে হবে। গতকালকে যেই ভাইয়েরা সেখানে লাঠির বাড়ি খেয়েছে, যারা গুলি খেয়েছে, তারা ঈমানের পরিচয় দিয়েছে। আমাদের উচিত সাহাবায়ে কেরামের মতো ঈমানি চেতনা বুকে ধারণ করে তাদের সাথে
একাত্মতা ঘোষণা করা। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই দেশ মুসলমানের দেশ। শেখ মুজিবুর রহমান নিজেই তো ঘোষণা করে আসছিলেন দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্রে নাস্তিকবাদ কায়েম হবে। এই দেশ কাদের? মুসলমানদের দেশ, পীর বুজুর্গদের দেশ, ওলি আউলিয়াদের দেশ। এটা স্বাধীন দেশ, কারো বাপ দাদার মালিকানা সম্পত্তি এটা নয়। এই দেশ কারো বাপ দাদার ক্রয় করা মালিকানা সম্পত্তি নয়। মন চাইলেই কাউকে ইজারা দিয়ে দেবেন। এই দেশ কারো বাপ দাদার কেনা মালিকানা সম্পত্তি নয়। মন চাইলেই দেশের স্বার্থের বাইরে গিয়ে দেশের বুকের উপর দিয়ে ভিনদেশী দাদা বাবুদেরকে ট্রেনের রাস্তা দিয়ে দেবেন।